আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? রাশেদাস কুকিং স্টুডিওর আরো একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে দারুণ মজার একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই শীতের সন্ধ্যায় যদি পোড়া মাছ হয় তাহলে কিন্তু বেশ জমে যায়। আর আজকে আমি পোড়া মাছের অসাধারণ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। একদমই সাধারণ কিছু মশলা দিয়ে অনেক মজার একটা পোড়া মাছের রেসিপি আপনারা বাসায় খুব সহজেই করে নিতে পারবেন। রেসিপিটা বাসায় যদি একবার ট্রাই করেন, গ্যারান্টি দিয়ে বলছি এটা বানানোর জন্য বাসার সবাই আবার বায়না করবে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেওয়া যাক। তো আমি প্রথমে একটা প্লেটে নিয়ে নিলাম বেশ খানিকটা ধনিয়া পাতা, অল্প কিছু পুদিনা পাতা, 4-5টা কাঁচামরিচ এবং 3-4 কোয়া রসুন। এবার এই সবকিছু একত্রে খুব ভালো মতো আমি পেস্ট করে নিব। এরপর একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি লাল মরিচ পেস্ট 2 টেবিল চামচ। আমি এখানে শুকনো মরিচ কিছুক্ষণ ভিজিয়ে রেখে পেস্ট করে নিয়েছি। মাছের মধ্যে শুকনো মরিচের এই পেস্টটা অবশ্যই দিবেন, তবেই কিন্তু মাছের মধ্যে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা পুদিনা পাতার পেস্টের থেকে 3 চা চামচ পরিমাণ। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এখানে 1 চা চামচ, জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, টমেটো কেচাপ দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। এরপর আমি এখানে আদা বাটা দিয়ে দিলাম 1 চা চামচ, তেল দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো, আর দিয়ে দিলাম 2টা লেবুর রস। ব্যাস, আর কিচ্ছু লাগবে না, সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর এই উপকরণগুলো কিন্তু কম বেশি আমাদের সবার ঘরেই থাকে। আর এই সাধারণ কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু পোড়া মাছটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে। মশলাটা খুব ভালো মতো মেশানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে মাছ দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দের যে কোনো মাছ দিয়ে কিন্তু করতে পারেন। আমি এখানে মাছগুলো খুব ভালো মতো কেটে পরিষ্কার করে নিয়েছি। চেষ্টা করবেন মাছের পানিটা ঝরিয়ে নেওয়ার জন্য। এরপর একটা করে মাছ দিয়ে মশলা দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে। মাছের প্রত্যেকটা কোনায় কোনায় খুব ভালো মতো সময় নিয়ে মশলাটা মাখিয়ে নেবেন। তো মাছগুলো মশলা দিয়ে খুব ভালো মতো মাখানো হয়ে গেলে আমি এটাকে রেস্টে রেখে দিব 2 ঘন্টার জন্য। তবে আপনাদের হাতে যদি সময় থাকে এর বেশিও রাখতে পারেন, সেক্ষেত্রে নর্মাল ফ্রিজে রাখবেন। তো প্রায় 2 ঘন্টা পর আমি এখানে মাছটা নিয়ে আরো একবার মাখিয়ে নিলাম। এবার একটা ফয়েল পেপারের টুকরো নিয়ে নিলাম। এর মধ্যে প্রথমে আমি কিছুটা মশলা দিয়ে দিচ্ছি, এরপর একটা মাছ দিয়ে দিব। আরো কিছুটা মশলা মাছের গায়ে খুব ভালো মতো লাগিয়ে আমি উপর থেকে 1 ফালি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন। এরপর খুব ভালো মতো ফয়েল পেপার দিয়ে মাছটাকে মুড়িয়ে নিতে হবে। আমি কিভাবে মাছটাকে র‍্যাপ করে নিচ্ছি আশা করছি আপনারা দেখে বুঝতে পারবেন। আর আজকের এই পোড়া মাছটা কিন্তু আমি কোনো রকম কোনো মাটির চুলা অথবা কয়লা দিয়ে করব না, একদম গ্যাসের চুলায় তাওয়ার উপর রেখে করব। আমি এখানে প্রত্যেকটা মাছ ফয়েল পেপার দিয়ে 2 বার করে র‍্যাপ করে নিয়েছি। এতে করে মাছের গায়ে যে পানিটা আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে না। আমি আগে থেকেই চুলায় একটা তাওয়া গরম বসিয়ে রেখেছিলাম। তাওয়াটা গরম হলে মিডিয়াম লো আছে 10 মিনিট করে 20 মিনিট আমি মাছটাকে ভেজে নিব। 10 মিনিট পরে কিন্তু আমি মাছটাকে উল্টে দিচ্ছি। আর প্রায় 20 থেকে 22 মিনিট পর আমি মাছটা নামিয়ে নিলাম। এবার আপনাদেরকে মাছটা একটু খুলে দেখাচ্ছি। আমি মাছটা যখন খুলছি তখন কিন্তু সারা ঘরে মাছের খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়েছে। আর ঘরে না বানালে কিন্তু আপনারা এটা একদমই বুঝতে পারবেন না। তাই অবশ্যই বাসায় একবার হলো এই মাছটা ট্রাই করে দেখবেন। দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু খুব ভালো মতো কুক হয়ে গেছে, আর উপরটাও বেশ পোড়া পোড়া হয়েছে। আর মাছের ভেতরটা কিন্তু একদমই জুসি এবং সফট ছিল। তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে।
ভালো লাগলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।